এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। করুণাময়ী বাসস্ট্যান্ডে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বহাল রাখতে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। আচার্য সদনে তাদের এই মিছিল ডেপুটেশন জমা দেয়। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে তারা করুণাময়ী বাসস্ট্যান্ডের সামনে জমা হয়। সেখান থেকেই তারা আচার্য সদন যায়। আগামী 10 তারিখ মামলার শুনানি আছে। এসএসসি যাতে যথাযথ ভূমিকা গ্রহণ করে সেই বিষয় নিয়েই ডেপুটেশন জমা দেবে আজ। চাকরি বহাল রাখতে হবে। এই দাবিতে আজকে এসএসসি অফিস ঘেরাও অভিযানে দলে দলে যোগ দিন। কোনো অজুহাতে স্বচ্ছতা অভিযান শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি কেড়ে নেওয়া চলবে না। এই দাবিতে এসএসসি অফিস ঘেরাও দলে দলে যোগ দিন। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি জিন্দাবাদ। আমরা যেহেতু মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় আমরা পিটিশনার, তাই সেই হিসাবে আগামী 10ই ফেব্রুয়ারি সোমবার এই সুপ্রিম কোর্টের এই মামলার শুনানি হবে এবং এই মামলার শুনানিতে এসএসসি যাতে যথাযথ ভূমিকা গ্রহণ করে, অর্থাৎ এসএসসি যাতে যোগ্য এবং অযোগ্যের পৃথকীকরণের তালিকা তারা পেশ করে এবং একই সঙ্গে যোগ্যদের চাকরিতে বহাল রাখা, যেটা আমাদের প্রধান দাবি, এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়। এইটা নিশ্চিত করার জন্যই আমরা আচার্য সদনে যাব, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে মিট করার জন্য। হ্যাঁ, আমাদের মূলত যে দাবি সেটা হচ্ছে যে এসএসসি সত্যি অনেক রকমের কেলেঙ্কারির মধ্যে যুক্ত আছে, এমনকি বোর্ডও যুক্ত আছে। এই যারা যুক্ত আছে তাদেরকে, অর্থাৎ যারা কলঙ্কিত, তাদেরকে কোনোভাবে চাকরি থেকে বহাল রাখা যাবে না, বরং যোগ্য চাকরি প্রার্থীরা যাতে চাকরিতে বহাল থাকেন, এটাই প্রধান দাবি। এবং এসএসসি তার এই কেলেঙ্কারির জন্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্তব্ধ এবং গোটা পশ্চিমবঙ্গে শিক্ষার পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়ছে। এই টিচারদেরকে কোনোভাবে যদি ফের চাকরি থেকে বহিষ্কার করা হয় তাহলে শিক্ষার পরিকাঠামো বলে আর কিছুই থাকবে না। তাই শিক্ষার পরিকাঠামো যথাযথ নির্মাণ এবং এসএসসিকে যথাযথ ভূমিকা গ্রহণ করার জন্য চাপ দেওয়ার জন্যই আমরা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে আমরা এসএসসি অভিযান করছি। আমার নাম নীলকান্ত ঘোষ, জেনারেল সেক্রেটারি, সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।